ইসলামিক দলগুলো আছে তারা সরাসরি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছে না, আমরা দেখছি না, কিন্তু তাদের অন্তরে হয়তো থাকতে পারে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সবারই আইডিয়া থাকতে পারে, সবাই এটা নিয়ে গবেষণা করেও থাকেন যারা ইসলামিক স্কলার আছেন, কারণ নামাজ কিন্তু মেরাজ শরীফ ছাড়া আসে নাই। তো আমি সেই অর্থে বলছি যে মানবতার রাষ্ট্র কায়েম না হলে ইসলামিক দল হোক বা যেই হই, আমরা মানবতার রাষ্ট্র হলে আমাদের সব দিবস, সব শিক্ষা ব্যবস্থা, সব কিছুতেই আমরা অধিকার পাবো, স্বাধীনতা পাবো, নিরাপত্তা পাবো। এবং আমরা রাষ্ট্রীয় ছুটিটা চাচ্ছি এই কারণে যেন আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই এই বিষয়টা সম্পর্কে অবগত থাকে এবং তারা এটার মর্যাদা, এটার গুরুত্ব, এটার বিশেষত্বটা বুঝে। এখন দাবি মানা না মানা সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সরকারের বিষয়, সেটাতে আমরা আমাদের দাবি জানিয়ে যেতে পারবো, এর বেশি তো আমরা কিছু করব। আমরা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ হচ্ছে আমাদের রাজনৈতিক দল, আমাদের ইনসানিয়াত বিপ্লব, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব হচ্ছে আমাদের ইমান ইসলামের, সারা বিশ্বে আমরা কাজ করছি, শুধু বাংলাদেশের প্রেক্ষিতেই না। আমরা আমাদের যে আবেদন বা আমাদের যে দাবি, এটা আমরা সারা বিশ্বেই কাজ করছি। আপনার প্রায় 40টা দেশে আমাদের কার্যক্রম চলছে। তো রাষ্ট্রীয় ছুটিটা আমরা বাংলাদেশে ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে চাচ্ছি। এটা আমি এক কথায় ব্যাখ্যা করব। আমাদের চেয়ারম্যান সাহেব বলেন, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, মিথ্যা, ধোঁকার রাজনীতি চলছে, আর সেই জন্যই আমরা এটাকে বাস্তবায়িত করতে পারছি না। সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না সেটা তো আমরা বলতে পারবো না। সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা যদি আমাদের দাবিটা বিচার বিশ্লেষণ করেন এবং এই মেরাজ শরীফের গুরুত্ব তিনি বুঝেন, অবশ্যই দাবিটা মেনে নেবেন।